অষ্টম শ্রেণীর গণিত শিক্ষাবর্ষ 2026-এর নতুন বইয়ের গণিতগুলো দেখে অনেকে হয়তো ভয় পেতেছ, কিন্তু দেখো গণিতগুলো এমন ভাবে এখন করাবো তোমাদের গণিতে তোমাদেরকে ভয় পাবে। বিশেষ না হলে দেখো আমাদের এটা করছে আমরা 8 নং, নতুন বই 8 নং 11 পৃষ্ঠা। ঠিক আছে, পৃষ্ঠা নং হচ্ছে 11। এখানে কি বলছে যে 4 ক বিয়োগ 1 রাশির সংখ্যা প্যাটার্ন নির্ণয় করতে বলছে। আচ্ছা, কয়ের কিন্তু কোনো মান নাই, তাই আমরা মানটা ধরে নিই, মনে করি কয়ের মানটা 1 2 3 ইত্যাদি, মানে ডট দিয়েছি মানে হচ্ছে আরো ধরা যেত, তো 3টা 4টা ধরলেই হয়। এখন কি তুমি রাশিটা লিখো, লিখছো 4 ক -1, এই যে দেখে দেখে লিখছো, খেয়াল করে ভালো করে। 4-এর 4, এই কয়ের জায়গায় তুমি প্রথম মানটা বসাও 1, বিয়োগের বিয়োগ 1-এর 1, তুমি কি করবা 4-এর 4 বসাইলা, বিয়োগের বিয়োগ দিলে 1-এর 1 দিলে, এতটুকু কিন্তু যা আছে হুবহু তা দিছো। শুধু কয়ের জায়গায় কি করবা প্রথম মানটা বসাই দিবা, যে একটা বুঝতে পারো বাকিগুলো সব বুঝতে পারবা। তাহলে দেখো 4 কে 4, এর থেকে যদি 1 বিয়োগ করে দাও তাহলে 3 থাকবে। সেম ভাবে এই রাশিটা আমরা এখানে বসাইছি, জাস্ট কয়ের জায়গায় আমরা কি করছি 2 বসাই দিছি। 4 দুগুণে 8, এর থেকে যদি 1 বিয়োগ করে দাও 7। সেম ভাবে আমরা কয়ের জায়গায় 3 বসাবো, যেহেতু এখানে 3 ধরছি, তুমি যে কোনো মান ধরতে পারো। 3 4 12, এর থেকে 1 বিয়োগ করলে কত হয় 11। তাহলে আমরা কি পেলাম বলতো 3 7 11, যে 3 7 11। অবশ্যই ডট ডট দিতে বলবা না, কারণ আমরা 3টা ধরছি, কেউ তোমার কোনো ফ্রেন্ড 4টা ধরতে পারে, 5টা ধরতে পারে, তার ইচ্ছা। এখন আসলে ক্ষতে কি বলছে 130 কে 2 ভাবে, কয় ভাবে বলতো 2টা পদ্ধতিতে 2 ভাবে। 2টি বর্গের, বর্গ মানে কি এরকম স্কয়ার থাকবে, যে একটা স্কয়ার যে একটা স্কয়ার, 2টি বর্গের সমষ্টি, সমষ্টি শব্দ অর্থ হচ্ছে যোগ, রূপে প্রকাশ করতে বলছে। তাহলে আমরা 130 কে 2 ভাবে করবো। আমরা দেখো 130 কে তো কত ভাবে ভাঙা যায়, কিন্তু স্কয়ার যেন করা যায় লাস্টে, হ্যাঁ সেটা দেখতে হবে আমাদের। 130 কে ভাঙা যায় না, 121 যোগ 9 তাহলে তো 130 হয়। তাহলে 121 কে তুমি যদি ভাঙতে চাও তাহলে 11 স্কয়ার করতে পারো, কারণ 11 এবং 11 যদি তোমরা গুণ দাও ক্যালকুলেটরে, মানে 11 স্কয়ার যদি করো তাহলে 121 বের হবে। ঠিক আছে, এমন সংখ্যা নিতে হবে যাতে ডাবল করলে সেটার রেজাল্টটা পাওয়া যায়। যেমন দেখো 9 লিখছি, কেননা 9 কে ভাঙা যায়, 3 3 9, 2টা 3 মানে 9। সেম ভাবে 130 কে আমাদের বলছে 2 ভাবে, তো এক ভাবে তো ভাঙলাম, এবার আরেক ভাবে ভাঙি। 81 যোগ 49, এই সংখ্যাগুলো মনে রাখবে। 81 কে ভাঙা যায় কি 9 9 81, এবং 49 কে ভাঙা যায় 7 7 49। ঠিক আছে, শেষ, কত ইজি। এবং এগুলো কিন্তু পরীক্ষা আসবে, হ্যাঁ। আচ্ছা, তারপরে আসো গ নম্বরে কি বলছেন 14 17 20, এটার পরবর্তী আরো 2টা সংখ্যা বের করতে বলছে। ওনারা 3টা দিয়ে দিছে, এর পরেরগুলো আমাদের বের করতে বলছে। তাহলে দেখো 14 তারপরে 17 হইছে, 17 পর আবার 20 হইছে, তাহলে কত করে বাড়তাছে 3 করে বাড়তাছে, মানে পার্থক্যগুলো 3। এই 17 থেকে 14 মাইনাস করলে বের হয়ে যাবে পার্থক্যটা, তাই না? তাহলে পরবর্তী সংখ্যাটা কত বের হবে, যেহেতু 20 আছে লাস্টে 20 লিখো, পার্থক্য 3, এই 3টা বসায় দাও। তো 20 আর 3 কত 23। দ্বিতীয় সংখ্যাটা কত হবে তাহলে, যেহেতু 23 আছে আর পার্থক্য আছে এখানে 3, বসায় দাও। 23-এর সাথে 3 যোগ করলে কত হবে 26। তার মানে কি 20 তারপর 23 তারপর 26 তারপর 29 তারপর 32, 3 করে বাড়তে থাকবে। যেহেতু 2টা চেয়েছে আমরা 2টাই লিখছি, ঠিক আছে। আচ্ছা, তবে গ নম্বর আইসা পড়ো 5 7 9 11 প্যাটার্নের একটি বীজগণিত রাশি। এই অঙ্কটা খুব মজার, অঙ্কটা করে খুব মজা পাইবা তোমরা। বীজগণিতীয় রাশি মানে হচ্ছে যে এরকম একটা রাশি তৈরি করতে বলছে, ঠিক না, ক দিয়ে এরকম একটা রাশি। তাহলে দেখো আমরা সংখ্যাগুলো লিখি, নিয়মটা বোঝো। এই নিয়মটা যদি বুঝতে পারো পৃথিবীর যে কোনো অঙ্ক এরকম বীজগণিতীয় রাশি তুমি নিজে নিজে বানাতে পারবা। তাহলে আমরা অঙ্কটা করলাম, আমরা ডিফারেন্স গুলো বের করবো সবার আগে। 5-এর সাথে 7, 7-এর সাথে 9, 9-এর সাথে ঠিক এরকম 11, ডিফারেন্সটা কত করে বাড়ছে 2 করে বাড়ছে। কিভাবে 7 থেকে 5 মাইনাস করে 2 বের হয়ে যাবে, ডিফারেন্সটা বের হয়ে যাবে। তাহলে আমরা পার্থক্য পেলাম কত 2, ভালো করে বোঝো। তাহলে আমরা কি করব, আমি একটু এখানে লিখে দিই, এটা খালি রাখছি বোঝানোর জন্য। এখানে পার্থক্য 2 না, আমরা এই 2টা এখানে লিখবো, সাথে সাথে আমরা একটা ক দিব, যেহেতু আমাদের বীজগণিতীয় রাশি বলছে আমরা এখানে একটা ক দিব, ঠিক আছে। আচ্ছা, এরপরে মনোযোগ দাও, এই লাইনটা এখন মনোযোগ দাও। এরপরে এখানে কি বসাইলে প্রথম সংখ্যার সাথে মিলবে, প্রথম উদ্দীপকে যে প্রথম সংখ্যাটা আছে সেটার সাথে মিলবে। এই 2 কে কি করলে 5 হবে, অবশ্যই 3 যোগ করলে, তোমরা মনে মনে ভাবতেছো। তাহলে আমরা কি করলাম যোগ 3, 2 আর 3 কত 5। সবসময় এই রাশিটাকে প্রথম সংখ্যার সাথে মিলাইবা, বুঝতে পারছো? তাহলে কিন্তু বীজগণিতের রাশি তোমার হয়ে গেল, অঙ্ক শেষ। আচ্ছা, তারপর কি বলছে, এখানে একটা তারা বীজগণিতের রাশি দিয়ে দিছে, বলছে 55তম পদ কত। 55 কেন, 55 লাখতম পদ তুমি বের করতে পারবা যদি নিয়মটা খেয়াল করো। দেখো কি বলছে এখানে, রাশিটা লিখলাম 3-এর 3, যেহেতু 55তম পদ বলছে তাহলে কয়ের জায়গায় আমরা কি করবো এখন 55 বসাই দিব, যোগ 2-এর 2, 3 দিয়ে 55 কে গুণ দিলে 165 হয়, 2-এর 2, 165 আর 2 যোগ করলে কত হয় 167।
অনেক চমৎকার এবং সহজ ছোট নিয়মে পড়াইলাম। অঙ্কগুলো তোমরা মনোযোগ দিয়ে বুঝে এগুলো নোট করে রাখবা, ইনশাল্লাহ আশা করি কাজে লাগবে পরীক্ষা। আসসালামু আলাইকুম।